আফাই তো দেড় সাইরা গেছে গা আমরা রাইখা আমরা তো বিরাট ফেরাই আছি ইনকামের রাস্তা তো বন্ধ কেমনে কি করি স্যার প্যারা কি শুধু আপনি আছেন আমিও তো আছি সামনে কুরবানির ঈদ টাকা পয়সার দরকার কেমনে যে কি করি এমনি ফেরাই আছি আর তুই ফেরা দিস না চিন্তা না দিয়া তুই একটা বুদ্ধি বার কর কুরবানির টাকা কেমনে বার করুন যায় স্যার আমার মাথায় একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি তাড়াতাড়ি কর স্যার এবার আমরা কুরবানির ঈদের টাকা জমানোর জন্য জোয়ার মাঠে অভিযান চালামু তোর মাথার বুদ্ধি আছে দিরে কথা তো খারাপ কস নাই আজকে থেকে দিলে অভিযান শুরু চলেন স্যার জুম্মা নামাজটা হইরই বাড়িছি জুয়াটা তালাই কবুল করে যেমনি জুয়া খেললে কুরবানি তেড়া বা করতেই বাচ্চা শুরু করে দিছিস খেলা জুম্মার নামাজটা হইরা বেড়া মসজিদ বইয়া দোয়া করে আইছি যেমনি ওই কাজ যা কুরবানি তেড়া জুয়া খেললে ম্যানেজ করে লইই যাবো শুরু কর বা করতেই বাচ্চা ওই দেন স্যার কুরবানির টাকা পাইলাইছি ধর এটাক হ্যান্ডসাপ তোরা কি লড়বি না এ তোরা না খেরস জুয়া খেলি কুরবানি তেড়া বা করার লিগে এ মান্দার হত মান্দা জুয়া খেলা টেতা কুরবানি এবারে শালা জুয়ারি ওই মনে গেল স্যার এইটা হচ্ছে মাস্টারের ভূত এটা হুজুরের ভূত এটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবের ভূত সবাই বাইতে হালাল টেয়া লইছে বাইতে বাহার টেয়া জমাইছে হে হালাল টেয়া লইছে সেই টেয়া যদি আমি ব্যবসা করে লই দিই কুরবানি হইতো না লিগে স্যার স্যার কেয়ার গায়ে তো আর হালাল হালাল নাই চলেন ওদেরকে ধরে নিয়ে যাই তেল মুদের লাখ হেরে দিলাম 50,000 আপনি 50,000 আমি 50,000 আমাদের কুরবানির টাকা হয়ে যাবে গা এই সাইড আই তুই কামের কথা তোকে সবাই রান্না ধরে লই যাবো গা স্যার ধরে লই দিলে কুরবানি দিমু কেমনে এই ব্যবস্থা আমার করা আছে ধরে নিয়ে হুজুরের হুত ইমাম সাহেবের হুত মাস্টারের হুত সবার 50,000 করে টিয়া লমু এটা কি আমি সম্ভব স্যার এখন ভাই কি 50,000 করে টেয়া দিব 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 মান সমানে বয় দিব তোর 50,000 আমার 50,000 হাবিল দেরে 50,000 তাহলে স্যার আমি রাজি ধরে লই যান আমার তাড়াতাড়ি খেলি চল সারা জীবন মানুষ কিবত গাইলাম মানুষটা অনেক কিবত খুব রাস্তাঘাট দোকানপাট সব জায়গায় কিবত গাইলাম কাম কাজ বাদ দিয়া খালি মানুষ গিবতে গাইলাম গ্রামের এমন কোনো মানুষ বাদ নাই যে গিবত গাইছি না গিবত গাইতে গাইতে কুরবানির হৃদয়ে পড়ছে কুরবানির টেয়াও নাই কেমনে কি করি গ্রামের মানুষদের টের কথা কইলেও তো দাঁড় দিত না কেমনে কি করি সুদ করে না যাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই যেটাই হোক কুরবানি তো দিও লাগবো যাই দেখে সুদ করে না গিয়া ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি মনে করে গরিবের বাড়িতে আগমন ভাই কুরবানি তো আয় পড়ছে অনেক কিছু টিয়া পয়সা লাগতো তাইলে বইয়া কথা বলি টিয়া লাগলে টিয়া নিবা কিন্তু আমিও কিন্তু কুরবানি দিব আমারও শেয়ার রাখবা তাইলে কিন্তু আমি তোমার টিয়া দিব নাইলে কিন্তু আমি টিয়া দিতাম না করলোটা কি হ্যাঁ কুরবানি নিয়ে কুরবানি তো আমরা দিয়ে লাগবো আচ্ছা রাজি আচ্ছা ভাই আমি রাজি টিয়া করলাম 50,000 দিও লাগতো আচ্ছা ঠিক আছে তাইলে মুনাফার কথাটা কইলাই মাসে 5,000 টাকা করে কিন্তু দিতে হবে আলা নিয়ে বললা আবার তো মুনাফা বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি রাজি সারা বছর সিটারি বাটপারি করলাম অথচ কুরবানি ঈদ কাছে গেছে গা একটা দাম দাম মিলতেছে না কি করি চিন্তায় মাথা চুল করিতেছে গা আচ্ছা একটা পাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে তুমি আলামিন না হ্যাঁ আমি আলামিন কি অবস্থা কেমন আছো তুমি এই তো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি মনে করে আসলা বসো আচ্ছা সামনে তো কুরবানি ঈদ আইয়া পড়ছে তো কুরবানি নিয়ে কি ভাবছেন কুরবানি নিয়ে বাবার কি আছে এলাকাতে সবচেয়ে বড় গরু তো আমি কুরবানি দেই এবছরও তাই কুরবানি দিব সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দেব এখানে তো বাবার কিছু নাই আর আপনি যে এলাকার এক নম্বর শিল্পপতি আপনি তো বড় গরু কুরবানি দিবেন আপনি বড় গরু কিনবেন আর ঝামেলা করবেন কি বলো মানে কি এগুলো কিছুই তো বুঝতেছি না স্যার দেশের অবস্থা বেশি ভালো না চারিদিকে শুধু সাংবাদিক সবার হাতে হাতে ক্যামেরা মোবাইল সবার হাতে ক্যামেরা মোবাইল ফোন তাতে আমার কি প্রবলেম স্যার এই জায়গায় তো প্রবলেম গত বছর দেখছেন উচ্চ বংশ এক ছাগল 15 লক্ষ টাকা দিয়ে কিনে আবার ঝামেলায় পড়ছে আপনি যখন বাজারে সবচেয়ে বড় গরু কিনতে যাবেন তখন না মাইসে সাংবাদিকে সবাই হাতের মোবাইল দিয়ে ভিডিও করে টিকটকে ফেসবুকে সাইডে দিয়ে ভাইরাল করে দেবে আমি চাই না আপনার নামে কুনাম বদনাম হোক আর পুলিশে আপনার ধরে লইয়া যাক ঠিক বলছো তো তুমি আমি তো ফেসে যাবো এমনটা হলে কি করা যায় বলো তো স্যার
আমার খোঁজে ভালো একজন গরু ব্যবসায়ী আছে, এর কাছ থেকে আমি ভালো উচ্চ সুন্দর দেখে একটা গরু আপনারা কিনে দেব, সবচাইতে বড় গরুটা। আপনি হুদা টেহা দিয়া আমার বাজারে ভাড়ায় দিবেন, আমি দেখে সব কিছু করবো, আপনার কিন্তু চিন্তাই করানো লাগতো না। কালকে আমার বাসায় এসো, বাসায় এসে টাকা নিয়ে যেও, তারপর বাজারে যাইয়া বাজারে সবচেয়ে বড় গরুটা তুমি কিনে নিয়ে আসো। আচ্ছা তো ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। শালা মাসে টেমাইরা শিল্প করতে দিয়েছে, আগে আমার কুরবানি 50,000 রাখিয়া তার গরু কিনে কিরে বাটপার, কুরবানি তো আইছে, কুরবানি দিতি না? তুই দুই বড় সাথে কোনো সময় দেখছস আমি কুরবানি দিছি না? আমি এবার কুরবানি দেব। আমি আর সুৎকুর 2 জন হয়ে গেছি, তুই হইলে 3 জন হইব। শোধ করলে কুরবানি দিলে আমরা কুরবানি হইব? সুৎকুর দিলে কুরবানি হইতো না কেরে? আমি মানো, তুই মানো, সুৎকুর তো মানু, সুৎকুরটা ওটাই, আমারটা ওটাই, তোরটা ওটাই। সারা জীবন তুই মাইসের গিবত কইলি, আজ তুই শোধ করে বালা কইতে কাহিনীটা কি করছে? তোরা তো কাহিনী হইনা লাভ নাই, মানে আঙ্গল তুই কুরবানি দিবি নাকি দেখো? তুই শোধ করলে কুরবানি দিলে তা আমি দিলে দোষ কি? আমিও দেব। আমরা তো 3 জন মিলে গেছি গিয়া, আর 3-4 জন হলে তো কুরবানি গরুটা কিনে লাইতাম। হ্যাঁ স্যার, ভালোই হয়। হ্যাঁ, রাস্তার কিনার খারি কি কথা কইতে স্যার, জিগাই দেখি। তো চলো যাই। এই তোমরা না দাঁড়াই কি কথা কইতেছ? আমরা না কুরবানির কথা কইতেছি। তোমরা কয়জন মিলছ? আমরা 3 জন আছি, 3 জন আছি। তোমরা 3 জন হইলে আমরা 3 জন আছি। তো স্যার আমরা 6 জনে নইছে, আরেকজন হইলে তো 7 জন হইলে মিল্লা কুরবানিটা দিলে ভালোই তো। তো দেখো আরেকজন পাও কিনা। তাইলে আমরা এলাকার সবচেয়ে বড় হুজুর আছে, হুজুরে লয়ে যদি কুরবানিটা দেই তাইলে আমরা কুরবানিটা মনে ভালো হইব, কুরবানিটা কবুল হইতে পারে। চলো হুজুরের কাছে যাই। চলো হুজুরের কাছে যাই। চলো। কিরা সুৎকুর আইলে কইতে আঙ্গুর ভিতে? আরে শুট করলে কুরবানি দিল, আমরা কুরবানি হইতো না। আরে বড় আঙ্গ কুরবানি তো এমনি হইতো না, কুরবানি হওয়ার লাগে তো বড় হুজুর জায়গা যাইতাছি। তো চল চলেন। এই সবাই গিলে হুজুর আমি কই দিছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমরা এবার 6 জনে নিয়ত করছিলাম আপনারে লইয়া 7 জনে মিল্লা একটা কুরবানি দিমু। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। তোমরা এসব কি বলতেছ? আমি নিয়ত করেছি প্রতি বছর আমি 1 লাখ কুরবানি দেই, এই বছর আমি 1 লাখ কুরবানি দেব। তাছাড়া তোমাদের সাথে কুরবানি দিলে আমার কুরবানি কবুল হবে না। তোমরা এখন আসতে পারো। গেছে মাসেও তো আমার কাছ থেকে লাভের পেটি আনছেন, অনেক তো ইমানদার কেমনে সাহায্য দিতেছেন গা। কুরবানি দিতাম না আপনার লগে আমরা। সবাই শুনো, আমরা 6 জনই কুরবানি দিয়ালামু, একটা গৃহস্থের বাড়িতে গরু কিনমু, কিনা যে কদিন ভাই আছে গৃহস্থ ফালবো, গৃহস্থরে আমরা খরচ মরচ যেটি আছে এটি দিয়ালামু, ঈদের দিন সকাল আইন না খালি আমরা গরু কুরবানি দিলাম। চলো আমরা একটা গরু কিনতাম যাই। ভালোই হয়, চলো। ভালো হয় না? ভালোই হয়। ভাই বালা কইরা গরুটা ফালছি, বালা খাওয়ান খাওয়াইছি, আমার গরুটা বালা মতন কুরবানি দিয়ে এটা অনেক আদরের গরু। গরু যে কিনছি এটা চুরির গরু, সুরের থেকে চুরির গরু কিনছি, মালিকে তো গরু নিছে গা। আমরা টিয়া দেয় একটা হালাল টিয়া না, আমারটা হইছে জুয়া করে টিয়া, আমনেরটাও জুয়া করে এনতে টিয়া নিছে, তারটাও জুয়া করে। হাইছে সুদখুর, হাইছে সুদের উপরে লাভে টিয়া নিয়া কুরবানি দিতে হইছে। এর লেগে আমরার কুরবানি আল্লাহ কবুল করছে না। এর লেগে আমরার গরু, আমরা গরু কিনছি চোরের গরু, চোরের এনতে মালিক ফকায় খুঁজা বাকুরে লয়ে গেছে গা, আমরা কুরবানি এর লেগে আল্লাহ কবুল করছে না। হারাম টাকাকে হালাল মনে করে কেউ কুরবানি দিতে যাবেন না, তাহলে আল্লাহ পাক কবুল করবেন না। অবশ্যই হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি বাধ্যতামূলক না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো আছেন, ভালো থাকবেন। আর পেজটাকে সবাই ফলো করে দিবেন।